আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? হাত তুলুন। সবাই ভালো আছেন? বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। একটু সময়ের জন্য তরুণ যুবক ছেলেরা তোমরা আমার সামনে চলে আসো। আপনারা একটু ভিড় করে সামনে চলে আসুন। যারা বাড়িঘরে আছো, দোকানে পাটে আছো, রাস্তাঘাটে আছো, মেহেরবানি করে সবাই সকলে এই জান্নাতের টুকরা অংশগ্রহণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আল্লাহর জন্য প্রত্যেকের এই মাহফিলে আসার জন্য, বসার জন্য, কোরআন শোনার জন্য প্রত্যেকের জন্য আল্লাহ তৌফিক দেয়। আমরা চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সুরে আল্লাহর প্রশংসা করুন, বলুন আলহামদুলিল্লাহ। একটা তাকবীর দিয়ে দেন, নারায়ে তাকবীর। আওয়াজ করে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি আবার সালাম দিচ্ছি, প্রত্যেকে সিংহের মতো জবাব দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. প্রাণ খুলে আওয়াজ করে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আওয়াজ করে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমাকে ধোঁকা দিছে, নীলবিসি তোমারে ধোঁকা দিছে, খবিসি তোমারে ধোঁকা দিছে, এই জন্য তুমি মাহফিলে আসতে পারতেছো না। যারা মাহফিলে বসে গেছো, যারা বসে বসে কোরআন শুনতেছো, আল্লাহ তাআলা জীবনের সগীরা গুনাহটি মাফ করে দিবে। জোরে জোরে কও সুবহানাল্লাহ। যদি ধৈর্য ধরে বসে বসে তওবা করে বাড়িতে যেতে পারো, জীবনের কবিরা গুনাহগুলো মাফ করে দিবে আল্লাহ। জোরে জোরে চিৎকার করে বলো তো সুবহানাল্লাহ। জোরে একটা তাকবীর দিয়ে দাও, নারায়ে তাকবীর। আওয়াজ করে নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে জোরে, বিশ্ব নবী যেখানে, আরো জোরে ওয়াজ মাহফিল যেখানে, আরো জোরে পিতা মাতা যেখানে, আরো জোরে জান্নাত আছে যেখানে, আরো জোরে গান বাজনা যেখানে, আমরা আছি সেখানে। দেখছেন এনে তো বেজাল, যেখানে গান বাজনা আছে আমরা নাই সেখানে, ঠিক না বেঠি? আচ্ছা, আপনারা কষ্ট হইতেছে? যাক, আমি সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করি, আর লম্বা চূড়া আলোচনা করব না। 10টা 18 মিনিট বাজে। ভাইয়েরা আমার, এই পৃথিবীটা
সামান্য হায়াতের জিন্দেগি নিয়ে আমরা পৃথিবীর জমিনে এসেছি, তারপরে আমরা কবরে চলে যাব। আমাদের পূর্বপুরুষ যারা ছিল ভদ্র মানুষ, ভালো মানুষ, তারাও কবরে চলে গেছে, ঠিক না ঠিক? যারা অভদ্র মানুষ ছিল, অসভ্য মানুষ ছিল, পৃথিবীতে জুলুম করছে, অত্যাচার করেছে, পৃথিবীর মধ্যে যারা পাপাচার করেছিল, তারাও আজকে পৃথিবীর মধ্যে নেই। যেমন নমরুদ, ফেরাউন, সাদ্দাত, সাহাবা, আবু জাহেল, কারুন, উতবা, তারা পৃথিবীর মধ্যে কত জুলুম অত্যাচার করেছিল, আজকেও তারা পৃথিবীর মধ্যে নেই, ঠিক না ঠিক? কত ভালো ভালো মানুষ, ভদ্র মানুষ, খলকুন আজিম, সুন্দর চরিত্রের মানুষ যারা ছিল, আবু বকর, ওমর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও আজকে পৃথিবীর মধ্যে নাই। কত না নবী আর পয়গম্বর এই পৃথিবীর জমিনে এসেছিল, বন্ধুরা আমার একজনও পৃথিবীর মধ্যে নেই। আমরা এখানে যারা বসে আছি, আমাদের মা বাপ, দাদা, দিদি, নানা, নানি, বংশধর স্তরে স্তরে অনেকেই কবরে চলে গেছে। চিৎকার করে বলে দেন ঠিক না ঠিক? আমরা এখানে যারা বসে আছি, আগামী 50, 60, 70, 80 বছর, 100 বছরের মধ্যে আমরা পৃথিবীর জমিনে একজন থাকতে পারবো না। জোরে জোরে বলে দেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে এই পৃথিবীতে আমরা সামান্য হায়াতের জিন্দেগি নিয়ে এসেছি, আমরা কবরে চলে যাব। এই জন্য এই পৃথিবীতে কতদিন থাকবো আমরা জানি না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বন্ধুরা, আগে আসছে পৃথিবীতে দাদা, তারপরে বাবা, তারপরে ছেলে, তারপরে নাতি, তারপরে পৃথিবীতে যাওয়ার সময় উল্টো, বাবা থাকে, দাদা থাকে, ছেলে চলে যায়, ছেলে থাকে, বাবা থাকে, দাদা থাকে, নাতি চলে যায়। এই হচ্ছে পৃথিবীর নীতি আর স্মৃতি, ঠিক না ঠিক? বলুন ঠিক না ঠিক? যেহেতু আমরা পৃথিবীতে থাকতেই পারবো না, বাঁচতে পারবো না, এই পৃথিবীর জগৎটা ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। এটা আমার কথা না, আল্লাহ তাআলা কোরআনে বলে দিলেন, আফালাম ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিল লাখাবীর। এই পৃথিবীর মানুষ, তোমরা বর্তমান যেই জগতের মধ্যে আছো, জগতে তোমরা থাকতে পারবে না। এই জগতের একটা নাম আছে, এই পৃথিবীর একটা নাম আছে। পৃথিবীর নাম হচ্ছে আলমে আসবাব। আলমে আসবাব, আলমে আসবাব, বস্তুর জগৎ, দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগতে তুমি থাকতে পারবে না। এই জগৎটা ছেড়ে তুমি অন্ধকার কবর যেতে হবে। ওই কবরের নাম, ওই অন্ধকার জগতের নাম হলো কবর। কবর, কবর। আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, এমন একটা সমুদ্র, ওই সমুদ্রের ভিতরে তুমি একা একা থাকতে হবে। এই পার থেকে ওপার পাড়ি দিতে হবে। বন্ধুরা আমার, বোনেরা আমার, ওই কবরের মধ্যে এপার থেকে ওপার যদি তুমি যেতে পারো, তাহলে তুমি জান্নাতের মেহমান হতে পারবে। ওই কবরে যদি এপার থেকে ওপার না যেতে পারো, তাহলে তুমি জাহান্নামে যেতে হবে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, দারুণ কথা, করুন কথাটা ভালো করে বুঝো, ভালো করে শুনো বাবারা, বন্ধুরা। এই পৃথিবীর নামটা হলো আলমে আসবাব। এই পৃথিবীর জগতের পূর্বে আরেকটা জগৎ ছিল, ওই জগতের নাম হলো মায়ের গর্ভ, মায়ের পেট, মায়ের জরায়ের ভিতরে কিছুদিন আমরা ছিলাম। বন্ধুরা আমার, মায়ের জগতের, মায়ের গর্ভের আগে আরেকটা জগৎ ছিল, ওই জগতের নাম ছিল রুহের জগৎ, আত্মার জগৎ, আলমে আরহা। আলমে আরহাতে আমরা থাকতে পারি নাই, মায়ের গর্ভে ছিলাম তাও থাকতে পারি নাই। পৃথিবীর জমিনে আসছি, পৃথিবীর জমিনও থাকা সম্ভব হবে না। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে ঘোষণা করে দিলেন, কাইফ তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে,
কেন কুফরি করো না, শুকরি করো? তোমাদের অস্তিত্ব ছিল না, আমি রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব করেছি। 3 নম্বর আল্লাহ তাআলা বলে দিলেন, বন্দারে আবার তোমাদের অস্তিত্ব থাকবে না, তোমরা মরে পচি গলে হাড্ডি গুড্ডি মাংস সব মাটির তলদেশে পচে যাবে, সমুদ্রের নিচে পড়ে যাবে, পাহাড়ের নিচে যাবে, ওই মাটির তলদেশে তোমরা চলে যাইবা। ওই মাটির তলদেশে যাওয়ার পরে তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন আবার বলে দিন, আমি আবার পুনরুজ্জীবন করব, আবার জিন্দা করব, আবার আদালতে তোমরা উঠতে হবে। বন্ধুরা আমার, ওই 4 নম্বরের কোশ্চেন হার্ড, অনেক কঠিন একটা প্রশ্ন। পৃথিবীর মধ্যে যারা বেঈমানের বাচ্চারা ছিল, কাফেরের বাচ্চারা আছে এই পৃথিবীর মধ্যে, তারা 4 নম্বরের প্রশ্ন, তারা কোশ্চেন তারা বিশ্বাস করে না। মরে যাওয়ার পরে কবরে আবার পুনরুজ্জীবন হবে, জিন্দা হবে, তাদের মাথায় সেইটা ঢুকে না। কাফেরের বাচ্চারা মাথা ঝুলাইয়া ঝুলাইয়া বলে, আচ্ছা এটা কি আবার কেমন হতে পারে? বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার দাওয়াত দিয়েছিলেন, সত্য কথা, মরে যাওয়ার পরে আল্লাহর আদালতে উঠতে হবে, কঠিন কিয়ামতে উঠতে হবে, মিজানে ফুল সিরাতে উঠতে হবে, না হয় জান্নাতে না হয় জাহান্নামে যেতে হবে। কাফেরের বাচ্চারা মাথা ঝুলাইয়া ঝুলাইয়া বলতো, আচ্ছা এটা একটা কেমন কথা, মরে যাওয়ার পরে আবার জিন্দা হবে? এটা তাদের মাথায় ঢুকতো না, তারা বুঝতো না। এই জন্য তাদের নাম কাফের, তাদের নাম বেঈমান, তাদের নাম মুশরিক, তাদের নাম ইহুদি। তারা তাদের ভাষায় বলে, দেয়ার ইজ নো গড, আমরা গড আল্লাহ মানি না, স্রষ্টা মানি না, ভগবান মানি না, ঈশ্বর মানি না, প্রভু মানি না, আল্লাহ মানি না। তারা বলে দেয়ার ইজ নো গড। এটা কেমন একটা হাবিজাবি কথা, আবার কি আল্লাহ হতে পারে নাকি? আবার কি একজন স্রষ্টা হতে পারে নাকি? কিন্তু যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা আল্লাহওয়ালা, তারা বলে দেয়ার ইজ ইয়েস গড, হ্যাঁ আমরা আল্লাহ মানি, প্রভু মানি, স্রষ্টা মানি, রব্বুল আলামিন আমরা বিশ্বাস করি। বন্ধু, যারা মানে বিশ্বাস করে তারা হলো মুমিন, তারা হলো মুত্তাকিন, তারা হলো ঈমানওয়ালা, তারা হলো আল্লাহওয়ালা, তারা হলো কোরআনওয়ালা। জোরে জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, ভাইয়েরা, মনারা, গভীর মনোযোগ ভালো করে শোনো রে বাবারা, বন্ধুরা, আমি তোমাদের হাতে পায়ে ধরে 2 কথা বলে বিদায় নিয়ে চলে যাব। বন্ধু, 4 নম্বরের কথাটা হলো বড় দারুণ একটা কথা, কঠিন একটা কথা। মরে যাওয়ার পরে আবার আল্লাহর আদালতে উঠতে হবে, এটা আমার কথা না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, পড়ুন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। প্রাণ খুলে কলিজা ভরে সবাই কোরআন তেলাওয়াত করো। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ومنها نخرجكم تارة أخرى। বন্দারে, এই মাটি দিয়ে সৃষ্টি করা হলো, এই মাটির মধ্যে আবার যেতে হবে, এই মাটি থেকে আবার পুনরুজ্জীবন করা হবে, জিন্দা করা হবে, আল্লাহর আদালতে উঠা হবে। জুরি জুরি চিৎকার করে বলো তো সুবহানাল্লাহ। প্রাণ খোলে কলিজা ভরে একটু জিকির করো, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জোরে আওয়াজ করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আর জোরে সুবহান। মেরা হোটেল আসেন নে, দেন না আপনি লোকের কাছে দেন, ওই যে আছে। সুবহানাল্লাহ, আচ্ছা লয়ে যান, ওইখানে যান। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
ওয়ালা ইলাহা মধুর নামটি আরো জুড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা মাশাআল্লাহ জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা মাওলার নামটি যত জব্বা, মাওলার নাম যতই জিকির করবা চেহারা সুন্দর হবে, গুনাহগুলো মাফ হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন খুশি হবে, আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম খুশি হয়ে যাবে। যেই দিন মরবা, মরে যাওয়ার পরে যখন কবর যাবা, কবর যাওয়ার পরে কবর নূর হয়ে যাবে, কবর গুলজার হয়ে যাবে, কবর নূরে নূরান্বিত করে রঙিন করে দিবে। কঠিন কিয়ামতের ময়দানে বান্দা বান্দি পৃথিবীর জমিনে যদি মাওলার জিকির করতে পারো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যেতে পারবা। জোরে জোরে কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা আর জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা। বন্ধুরা মনারা গভীর মনোযোগ, পর্দা নিশির মা বোনেরা গো, আমি আর মুসাফিরির কথাগুলো একটু শোনো। রুহের জগতে ছিলাম থাকতে পারি নাই, মায়ের গর্ভে ছিলাম থাকতে পারি নাই, পৃথিবীর জমিনে আসছে থাকা সম্ভব হবে না। মাবুদ কোরআনে নাজিল করে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রাণ খুলে কলে যাব রে, প্রত্যেকে তেলাওয়াত করো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীর প্রত্যেকটি প্রাণী মরণশীল, সবাই মরতে হবে। মালাকুল মউত আজরাইলের হাতে ধরা পড়তে হবে। বন্ধু পৃথিবীর জিন্দেগি ছোট্ট, কবরের জিন্দেগি বড়, দুনিয়ার জিন্দেগি ছোট্ট, আখিরাতের জিন্দেগি বড়, দুনিয়ার জিন্দেগি ছোট্ট, কিয়ামতের জিন্দেগি বড়, দুনিয়ার জিন্দেগি ছোট্ট, জান্নাতের জিন্দেগি বড়, দুনিয়ার জিন্দেগি ছোট্ট, জাহান্নামের জিন্দেগি বড়। এই জন্য বন্ধু পৃথিবীতে থাকা যাবে না, পৃথিবীতে বাঁচা যাবে না, অন্ধকার কবরে যেতে হবে 100%। মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, বলো মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, একা একা থাকবি রে মন, মনে কি তোর পরে না রে মর। বলো মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, একা একা থাকবি রে মন, মনে কি তোর পরে না রে মন। বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে ঘোষণা করে দিলেন, আমার সাথে তেলাওয়াত করো বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে জোরে চিৎকার করে বলে দেন সুবহানাল্লাহ। ও বান্দারা, ও গোলামেরা, মুলক শব্দের অর্থ হলো পৃথিবী, জাহান, দুনিয়া। এই মুলুক ছাড়তে হবে, দুনিয়া ছাড়তে হবে। বন্ধু মুলুকের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলাম, হায়াত দিলাম, আবার তোমাদেরকে কি দিলাম? মৌত দিলাম, মৌত দিলাম, হায়াতও দিলাম। হায়াতরা তোমাদের থাকবে না, মরতে হবে। এটাই 100% না 90%? 100% মরতে হবে। বন্ধুরা আমার, সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমি হায়াত তোমাদেরকে দিয়েছি, হায়াতটা বেশি দিন থাকবে না। 100% তোমার মরতে হবে, কবরে যেতে হবে। এই জন্য কবরের জিকির, কবরের ফিকির দুনিয়াতে কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা
ও যুবক ভাইরা, যারা মুসাফিরকে ছেড়ে বাড়িতে চলে গেছো, দোকানে আছো, রাস্তাঘাটে আছো, ও যুবক ভাইরা রে, তোমার মতন কত যুবক কবরের যাত্রী হয়ে গেছে। জোরে জোরে কও ঠিক না বেঠি? ও বুড়ু বুড়ু বাবারা গো, যারা বাড়ি ঘরে গেছো, দোকানে বাটে আছো, রাস্তাঘাটে আছো, ও বুড়ু বুড়ু বাবারা, তোমার মতন কত বড় মানুষ কবরের যাত্রী হয়ে গেছে। একটু সময়ের জন্য বাড়ি ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও, দোকান ছেড়ে দাও, আল্লাহর রাস্তায় জান্নাতের টুকরায় অংশগ্রহণ করো। হতে পারে আজকের মাহফিল, আজকের দোয়া জীবনের শেষ প্রোগ্রাম হয়ে যেতে পারে। জোরে জোরে কও ঠিক না বেঠিক? ভাইরা, প্রত্যেকে আমার সাথে একটু তওবা করে নাও। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, অনেক মুসলমান নিয়ে দরুদ সালাম পড়ে তোমার দরবার হাত তুলেছে। মেহেরবানি করে দরুদ সালাম টুকুন সোনার মদিনা নবী পাকের রওজা মুবারক পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন, তাদের আর উপরে সব টুকুন পৌঁছে দাও। রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের প্রত্যেকের জন্য নাজাতের উসিলা করে দে আল্লাহ। মাবুদ, আমি মুসাফিরের সাথে যারা হাত তুললো, ছোট ধনী ফকির গরিব মিসকিন কালো সুন্দর বেটে, কিছুই জানতে চাই না, পাইকারি ধরে প্রত্যেকের মাফ আর ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, মা গুনাহ করে বাবা জানে না, বাবা গুনাহ করে মা জানে না, বন্ধু গুনাহ করে বন্ধু জানে না, উস্তাদ গুনাহ করে ছাত্র জানে না, ছাত্র গুনাহ করে ছাত্রের গুনাহ খবর উস্তাদ জানে না। মাবুদ, জীবন ভরে গোপনে গোপনে যত গুনাহ করেছি, আজকে তওবা করে নিলাম, আমাদের প্রত্যেক গুনাহগুলো গোপনে গোপনে মাফ করে দাও। অপরদানিশীর মা বোনেরা গো, তোমরা আমার সাথে হাত তোলো। ও যুবক ভাইয়েরা, বাড়ি ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও, দোকান ছেড়ে দাও। ও বুড়ো বুড়ো বাবারা গো, একটু সময়ের জন্য মাহফিলে চলে আসো। সবাই জোরে জোরে কও আমিন, আরো জোরে কও আমিন। জেনে শুনে করছি গুনাহ কবিরা, জেনে শুনে করছি গুনাহ কবিরা, না জানিয়া করছি গুনাহ সগীরা। মাফ করে দাও, মাফ করে দাও মুদেরে, মাফ করে দাও, মাফ করে দাও মুদেরে, আর না করব গুনাহ আমরা জীবনে। আকাশেরই চন্দ্র সূর্য ঘুরে বারে বার, আকাশেরই চন্দ্র সূর্য ঘুরে বারে বার, কবর দেশে গেল যারা ফিরিল না আর। আকাশেরই চন্দ্র সূর্য ঘুরে বারে বার, কবর দেশে গেল যারা ফিরিল না আর। আল্লাহ, যাদের মরে গেছে মা ও বাপ, দয়া করে দিও তুমি কবরের আযাব মাফ। মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, একা একা থাকবি রে মন, মনে কি তোর পরে না রে মন। আল্লাহ, জীবনের গুনাহগুলো মাফ করে দাও, মা বাবার গুনাহগুলো মাফ করে দাও, দাদা দাদি গুনাহগুলো মাফ করে দাও, নানা নানির গুনাহগুলো মাফ করে দাও, শ্বশুর শাশুড়ির গুনাহগুলো মাফ করে দাও, ভাই বোনের গুনাহগুলো মাফ করে দাও, এলাকার গুনাহগুলো মাফ করে দাও। মাবুদ, আমার সাথে যারা হাত তুললো, প্রত্যেকের তুমি নামাজি বানায়া দাও। পর্দানিশীর মা বোনটির আবেদা জাবেদা বানিয়ে দিও, খাদিজাতুল কুবরার মতন করে দিও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন আবেদা জাবেদা বানাইও।
দিও মাবুদ। এই বালিকা মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এটার মধ্যে যারা বুদ্ধি দেয়, টাকা দেয়, পয়সা দেয়, কবুল আর মঞ্জুর করে নাও। যত ছাত্রী বোনেরা এখানে পড়াশোনা করে জাহানে জকি করে দিও, হায়াতি বৃদ্ধি করে দিও, পৃথিবীর জিন্দেগি ফুলের মতো সুন্দর উজ্জ্বল করে দিও মাবুদ। এই মাদ্রাসা যারা সাজাইলো, এই মাদ্রাসার মধ্যে যারা পড়ে, এই মাদ্রাসার মধ্যে যারা পড়ায়, আল্লাহ কঠিন কবরে কঠিন কিয়ামতে কান্দাইও না আল্লাহ, বিনা হিসাবে জান্নাতের মেহমান করে দিও। জোরে জোরে কও আমিন, আরো জোরে কও আমিন। ভাইরা প্রাণ খুলে প্রত্যেকে মা বাবার জন্য দোয়া করো। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রাণ খুলে কলিজা ভরে ভরে মা বাবার জন্য সকলে দোয়া করো। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين মাবুদ যেদিন মৌতের বিছানায় শুয়ে পড়ব, কঠিন মুসিবতের দিন, মুসিবতের সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই মাহফিলে উপস্থিত হয় আপনারা খুশি না বেজার? একটু আওয়াজ করে বললো আমি খুশি হব। এই প্রোগ্রামে উপস্থিত হয় আপনারা খুশি না বেজার? বেশি না কম? এই জন্য প্রশংসা করব কার? চিৎকার করে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আমরা যেটা দেখি না সেটা দেখে কে? সবাই বলতে হবে। আমরা যেটা শুনি না সেটা শুনে কে? আমরা যেটা বুঝি না সেটা বুঝে কে? আমরা যেটা পারি না সেটা পারে কে? আমরা যেটা দিতে পারি না সেটা দিতে পারে কে? সব সমস্যার সমাধান করতে পারে কে? আরো জোরে বলুন সব সমস্যার সমাধান করতে পারে কে? বন্ধু শয়তান আছে, শয়তানের মাও আছে, শয়তানের বাবাও আছে। শয়তানের মায়ের নাম নীলবিষ, শয়তানের বাবার নাম হলো খবিস। শয়তানের মায়ের নাম নীলবিষ, শয়তানের বাবার নাম হলো খবিস। এখনো পর্যন্ত যারা দাঁড়িয়ে আছে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, বাড়ি ঘরে ঘোরাঘুরি করে, ও যুবক ভাইয়েরা, বুড়ু বুড়ু বাবারা গো, একটু সময়ের জন্য মুসাফিরের সামনে চলে আসো। এই আজকের মাহফিল জীবনের শেষ প্রোগ্রাম হয়ে যেতে পারে। ও বন্ধুরা যারা বিভিন্ন জায়গায়